বাংলাদেশে আলহামদুলিল্লাহ অনেক উন্নয়নের দিকে যাচ্ছে। এই ধারাবাহিকতায় বাংলাদেশে নতুন কিছু টাকা সংযোজন করা হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন, এবং সুন্দর আকারে তারা টাকাগুলো নোটগুলো বের করেছে। এই নোট বের করার সময় আমরা দেখেছি 20 টাকার নোট। এই 20 টাকার নোটে ঐতিহ্যবাহী বাংলাদেশের একটি মসজিদের নাম হচ্ছে 60 গম্বুজ মসজিদ, যা বাগেরহাটে অবস্থিত। এই 60 গম্বুজ মসজিদ বাংলাদেশের একটা ঐতিহ্য। এই ঐতিহ্য সম্পন্ন একটি মসজিদকে 20 টাকার নোটে বিগত সময় উঠিয়ে ধরা হয়েছিল, কিন্তু বর্তমান সময় কার বা কাদের ইশারায় যেন এই 20 টাকার নোট থেকে 60 গম্বুজ মসজিদকে বাদ দিয়ে তথাকথিত একটি মন্দিরকে অ্যাড করা হয়েছে। নিঃসন্দেহে এটি একটি ষড়যন্ত্র, কথা বলেন ঠিক কি না? এখন আপনারা প্রশ্ন করবেন, হুজুর মসজিদ ছিল মন্দির হয়েছে, অসুবিধা কি আছে? এখানে অনেকগুলো অসুবিধা আছে। প্রথম কথা হচ্ছে 92% মুসলমানের দেশে অন্য ধর্ম অবলম্বীদের এই মন্দিরকে টাকার ভিতরে অ্যাড করা হবে, আর সেই নোট নিয়ে মুসলমানেরা পকেটে রেখে মসজিদে ঢুকবে। এটা মুসলমানদের জন্য বেমানান, কথা বলেন ঠিক কি না? এর মাধ্যমে অনেকের ইমানের দুর্বলতা দেখা দিবে, এর মাধ্যমে অনেকে বিভিন্ন ফতোয়ার কথা বলবে। এই জন্য সর্বোত্তম পদ্ধতি হচ্ছে, আমরা এই দেশ আবার নতুন করে স্বাধীন করেছি কোনো হিন্দুত্ববাদীকে প্রতিষ্ঠা করার জন্য নয়, কোনো নাস্তিক্যবাদীকে প্রতিষ্ঠা করার জন্য নয়। এদেশে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। ইসলামের ব্যাপারে কেউ যদি কোনো কিলকাল কোনো কোরআনের কোনো আয়াত সংযোজন বিয়োজন এবং ইসলামের কোনো বিষয় যদি বৈষম্য করার চেষ্টা করে, আমরা মুসলমান মেনে নেব না। দরকার হলে আপনারা টাকার ভিতর থেকে, এই নোটগুলোর ভিতর থেকে ছবি বাদ দিয়ে দেন, কিন্তু ছবি বাদ দিয়ে আপনারা অপসংস্কৃতির ছবি লাগাবেন, সেটি মুসলমান পকেটের ভিতরে নিয়ে মসজিদে ঢুকবে, এটা হতে পারে না। এটা শাহজালালের জমিন। এই জমিনে ইসলাম আমাদের পরতে পরতে, মোড়ে মোড়ে, বাঁকে বাঁকে ইসলাম থাকবে ইনশাআল্লাহ। তাই প্রধান উপদেষ্টাকে দাবি জানাই, এই যে নোটগুলো বের করেছেন এগুলোকে বাজার থেকে বাজেয়াপ্ত করে আবার নতুন করে 60 গম্বুজ মসজিদকে অ্যাড করে আবার আপনি 20 টাকার নোট তৈরি করুন। মুসলমানেরা আপনাকে স্যালুট জানাবে, কথা বলেন ঠিক কি না? আল্লাহ আমাদেরকে ইসলাম বোঝার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন।